অন্যদিকে মুর্শিদাবাদের নওদার ছবি আপনারা সকাল থেকেই দেখেছেন যে দফায় দফায় কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে নওদা। একদিকে দেখা যায় হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা এবং হাতাহাতি, এবং একসময় হুমায়ুন কবিরের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। হুমায়ুনদা রাস্তা, পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। নওদা থানার পুলিশের একটা অংশ তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। এর জন্য মুর্শিদাবাদের পুলিশ, এখানে অ্যাডিশনাল এসপি মজিদ খান আছে, সে কি করছে যে শুধু আমাদের হটাচ্ছে, আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে। এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। রাস্তা কাছে আছে, রাতভর আর্মস নিয়ে মহিলাদের উপরে অত্যাচার করেছে, রাতভর পুলিশ নিয়ে। এর যতক্ষণ বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত নওদা থেকে যাচ্ছি না, যাব না। তৃণমূল শান্তভাবে উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করতে চাইছে, এবং হুমায়ুন কবির যে কীভাবে ভোট করতে চেয়েছে এবং কাদের স্পন্সরশিপ নিয়ে কোন চক্রান্তে ভোট করতে চেয়েছে সেটা তো সব ফাঁস হয়ে গেছে। ওর কাজ প্ররোচনা দেয়া, গণ্ডগোল তৈরি করা যাতে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারে, তো সেগুলো বিজেপির দেয়া অ্যাসাইনমেন্টগুলো করছে। আর মুখের ভাষা, ছি 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 ছি। এবার সিতাইয়ে যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে এসেছে রাখবো আপনাদের সামনে। বিজেপির পোলিং এজেন্টকে ছুরি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিতাই বিধানসভার 270 নম্বর বুথের ঘটনা। বিজেপির পোলিং এজেন্ট বুথ থেকে বাড়িতে খেতে যান, তখনই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ছুরি দিয়ে তাকে আঘাত করার অভিযোগ। আহত এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আপনি কোন দল করেন? দেখছিলাম 270 নম্বর বুথে। কোথায় ছুরি মেরেছে? কি নাম আপনার? জাহানুর। আমি খাইতে গেছিলাম বাড়িতে, আমাকে টিএমসির হার মাত্রা। পানিহারি হাই স্কুলের সামনে বিজেপি প্রার্থী, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় এবার পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। বানিহারি এলাকায় যেখানে মারধর করা হয়েছিল বিজেপি প্রার্থীকে, ঠিক সেইখানে এবার তল্লাশিতে নেমেছে পুলিশ। যারা অভিযুক্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করেছে এবং সেই ভিডিও একবারে প্রকাশ্যে এসছে, সেইখান থেকেই জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল তিনি জানালেন যে যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা গিয়েছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ গোটা এলাকায় টহল দিচ্ছে এবং অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, যেখানে বারবার নির্বাচন কমিশন অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত ভোটের কথা বলেছে, সেখানে প্রার্থী নিজেই আক্রান্ত হলেন কুমারগঞ্জে। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? সকাল থেকে যখন বিজেপি প্রার্থী অভিযোগ করছিলেন তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় জটলা হচ্ছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন বিজেপি প্রার্থীর উপর হামলা হওয়ার পর তারপর পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গেল? এই নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। এই পুরো এলাকাটা তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজ তৈরি করেছে। প্রাণসাগর থেকে শুরু করে চালুন, বাঁশুড়িয়া, অশোকগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাতে এর আগে আপনারা দেখেছিলেন যখন দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল করোনার সময়, তখন তবলিগি জামাতের তখনও এই এলাকার রোল পাওয়া গেছিল। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী, উগ্র মানসিকতার মানুষে তাদের ভর দিয়ে তারা ভোটে জিতবে। তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জ হারবে এবার তৃণমূল। আমাদের প্রার্থী অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা হবে। কিছুক্ষণ আগেই যে খবর আপনাদেরকে জানিয়েছিলাম, নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করছে যে বিকেল 4টের পর 3টে জেলায়, বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহারে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক হতে বলেছে, বুথ দখল হতে পারে। এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। দুবরাজপুরের ছবি রেখেছি আপনাদের সামনে। কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টির ঘটনা ঘটল। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে দুবরাজপুরে।
ছজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুবরাজপুরের যে ছবি আপনাদের সামনে রেখেছি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একেবারে গাড়ি ভাঙচুর, অশান্তির ছবি, ইট বৃষ্টির ছবি এই ছবিতেই স্পষ্ট। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আরো বিস্তারিত জানাও, ঠিক কি ঘটেছে? দেখো, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে ৬৫ নম্বর বুথে এই বুথ প্রাথমিক দলে ভোট চলছিল এবং যেটা অভিযোগ ভোট শান্তি হয়। তারা একটা নির্দিষ্ট দলকে যখন ভোট দিচ্ছিলেন, কিন্তু সেই দলে ভোট পড়ছে না, অন্য দলে গিয়ে সেই ভোট পড়ছে। এই নিয়ে একটা অশান্তি চলছিল এবং অশান্তিতে প্রায় ঘন্টাখানেক ধরে চলছিল। এবং এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। না, আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.